২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৫ই আগস্ট আশুলিয়া থানায় লাশ পোড়ানোর মামলার রায়ে মাদারীপুরের রাজৈরের বাসিন্দা ও ওই থানায় নিযুক্ত কনস্টেবল মুকুল চোকদারের মৃত্যুদণ্ড রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ে বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছে মুকুলের পরিবার ও এলাকাবাসীরা। মুকুল রাজৌর পৌর এলাকার মৃত বাবুল চোকদারের ছেলে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৌর উপজেলার সাফিয়া শরীফ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ করেন এলাকাবাসী। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও মৃত্যুদণ্ড রায় পূর্ণ তদন্তের আহ্বান জানান। মানববন্ধনে মুকুলের মা পিঞ্চিরা বেগম বলেন, মুকুলের স্ত্রী সুমাইয়া বেগম বলেন, সে ওই সময় শুধু ওইখানে দাঁড়াইয়া ছিল। তার এমন কোনো ভিডিও ফুটেজে তাকে কোথাও দেখা যায়নি। সে একজন কনস্টেবল, তার ওই সময় সে ওইখানে শুধু দাঁড়াইছিল। তার এমন কোনো ভিডিও ফুটেজে বাইরে কোথাও তারা দেখা যায় নাই। তার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই। ওইখানে যারা এসপিডিসি বা উপর পোস্টে যারা ছিল তারা অনেক টাকা খাওয়াইছে। যারা টাকা খাওয়ানোর মাধ্যমে তারা এইভাবে চলে যাইতে পারছে, তাদের কোনো বিচার হয় নাই। আর আমার স্বামী একজন সাধারণ কনস্টেবল, তার নাই কিছু, সে একজন এতিম ছেলে, তার একটা ভাই নাই, তার কোনো কিছুই নাই, সে এতিম। তার এইভাবে যে তারা শাস্তি দিল, নিরীহ ভাবে তারা কেন এইভাবে তারা ফাঁসির রায় দিল। তার উপরে যারা ছিল তাদের শুধু ৫-৭ বছরের জেল দিছে, আর তার কিছুই দেখা যায় নাই, আর কিছুই করে নাই। তারা দিছে আজকে যাবজ্জীবন জেল সহ ফাঁসি। আমি এরাই মানি না, আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক।